শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অঞ্জলির ব্লগে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন দুপুর প্রায় 3টে বাজতে যায়, 2:45 মতো বাজে। তো স্নান করে খাওয়া দাওয়া করে কেবল উঠেছি। আর এদিকে আজকে কিছু কাছাকাছি করেছি, যে সকালটা দেখছিলাম ভালোই পরিষ্কার ছিল, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল না সেরকম, মেঘটা একদম পরিষ্কার হয়ে গেছিলো। কিন্তু কি করব, এদিকে কেচেও যে কি বিপদে পড়েছে, কিছু তো শুকালো না। আর বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, কি অবস্থা। স্নান করেছি, চুলটাও আজকে ভিজে গেছে, জানি না আজকে কী করে শুকোবো। ফ্যানও চালাতে পারছি না, কি শীত করছে, ফ্যান চালালে শীত করছে, মানে এই একটা ব্যাপার। দেখো সেই ভেজা জামা কাপড়গুলো আমি এখানে রেখে দিয়েছি, কি করব, আর কিছু করার নেই। এখন বাইরে মেলতেও পারবো না, বৃষ্টি হচ্ছে। আর এদিকে ছেলে আর ছেলের বাবা শুয়ে রয়েছে, ছেলে পিঠ চুলকে দিচ্ছে আর বাবা আরাম করে ফোন দেখছে আর ঘুমাচ্ছে। তো আমি একটু শোবো ভাবছি। বাইরে কি অবস্থা দেখো, এই যে পুরো আকাশে মেঘ করেছে, ঝমঝম করে বৃষ্টি নামবে। পুরো আষাঢ় মাসটা সেরকম বৃষ্টি হলো না, শ্রাবণ মাসটায় যাই হোক লাস্টের দিকে একটু বৃষ্টি হলো, এখন আবার এই ভাদ্র মাসে শুরু করেছে বৃষ্টি। ভালো লাগে না একদম, এত বৃষ্টি একদম ভালো লাগে না। আর দেখো এই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছ, সব বৃষ্টির জল পুরো পড়ে কালো কালো সবুজ সবুজ শ্যাওলা পড়ে গেছে। এই সমস্ত জায়গাগুলো সব সবুজ সবুজ শ্যাওলা পড়ে গেছে। একটু ঘুমিয়েছিলাম, কিন্তু এত মশা কামড়াচ্ছে যে আর শুতে পারছি না, চোখে ঘুম। আর এদিকে বৃষ্টি তো বাইরে চলছে, আর একজনতেই যে ঘুমাচ্ছে, বাবা কি ঘুম দিচ্ছে। তো আমার ঘুমটা এমনই, ঘুমাচ্ছি ঘুমাচ্ছি ঠিক আছে, হুট করে ঘুম ভেঙে যায়, আর ঘুম আসতে চায় না। আর এই পাশের বাড়ির বাচ্চাটা এত চিৎকার করছে যে একটু ঘুমাবো, তাও ঘুমানোর মতো নেই। এত জোরে কথা বলে যে কানে এসে লাগে। আর ওদিকে ওই ঘরের ছেলে গুনগুন করে ফোনে কথা বলছে, শুনতে পাচ্ছি। সন্ধ্যা এখন প্রায় 6:30 বাজতে যায়। আর এদিকে ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে সন্ধ্যাটা দিয়ে তারপর চা করে খেয়ে নিলাম। আর এদিকে রাত্রে কি রান্না বান্না হবে সেটাই কথাবার্তা হচ্ছে ওই ঘরে। তো দেখি রাত্রে কি রান্না বান্না করা যায়। লুচি করার চিন্তা ভাবনা আছে, যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু লুচি খেতে ইচ্ছা হচ্ছে। লুচি, তা না হলে ছোলার ডাল, না হলে মাংস, যে কোনো একটা হবে হয়তো। আর এদিকে আমার ফোনে একটু প্রবলেম হচ্ছে, তো সেটাই আর কি ঠিক করছে ওরা ওই ঘরে, ছেলে আর ছেলের বাবা। আরে তুমি এদিকে আসো না, ভিডিও পরে তো করতে পারবা, আগে উড়াই ওটা। ঠিক হয়ে যাবে, তোরা তো করছিস তো। তো আমাকে বলছে ভিডিও পরে করবা, আগে এদিকে আসো। আমার তো করতেই হবে। রাতে রান্নাবান্না হবে ডিম, তো ছেলে গেছিলো ডিম আনতে, আর এই যে আমার জন্য একটা আইসক্রিম এনে দিয়ে গেল। আমি এখন বসে বসে একটু আইসক্রিম খাচ্ছি, একটু রিলস বানাচ্ছিলাম ফেসটুকু দিয়ে। তো ছেলে বললো মা আমি একটা আইসক্রিম দেখেছিলাম দোকানে, খুব সুন্দর ম্যাঙ্গো। তো দেখো কত সুন্দর আইসক্রিমটা, দারুণ খেতে, অসাধারণ খেতে। আইসক্রিম খেলে জানো তো বন্ধুরা, আমার কেমন যেন আমার গালটা না ঝিন করে ওঠে। মানে ঠান্ডা জিনিস খেলেই আমার এরকমটা হয়, জানি না কেন হয়। ক্রিম দেওয়া আছে ভিতরে, কিন্তু আইসক্রিমটা সত্যি বলছি খুব সুন্দর খেতে। আমি সচরাচর আইসক্রিম বেশি একটা খাই না, খেলে আমি বাটির আইসক্রিমগুলো খাই,
দেখেছো আমার অন্যান্য ব্লগে, আমি বাটির যে সাদা যে আইসক্রিমটা ওইটা আমি খেতে পছন্দ করি। তারপর এখন দুপুরের কিছু বাসন আছে, আইসক্রিমটা খেয়ে বাসনগুলো মাজবো, যাবো এখন। তারপর রাতে ডিম রান্না করব, ডিম এনে দিল। তো দেখো এই বাসনগুলোকে এখন মাজলাম। আর এদিকে ছেলে তো ডিম নিয়ে এসেছে, এই যে ডিম এনে দিয়ে গেছে। আর এদিকে আমি আলু পেঁয়াজ রসুন সব কেটে রেখেই তারপরে গিয়েছিলাম মানে বাসন ধুতে। তো তারপরে একটু গা ধুয়ে নিলাম, বাসন ধুতে গিয়ে একদম পুরো ভিজে গেছি, সেই নাইটি তো আমাকে ছাড়তেই হবে। তো একটু গায়েও জল দিয়ে নিলাম, বেশি না অল্প পরিমাণে একটু জল ঢেলে তারপর হচ্ছে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। তো রান্না করব, কিন্তু দেখি গিয়ে লঙ্কা নাই, কাঁচা লঙ্কা তো নাই, তো ভাবছি গুঁড়ো লঙ্কা আনবো। তো বৃষ্টি পড়ছে, আমি একদম আমার ভালো লাগে না মানে ভেজা ভেজা রাস্তা দিয়ে হাঁটতে, প্যাচ প্যাচ করে, গা ঘিন ঘিন করে। তো ছেলে গেছে পড়তে, ছেলে আসবে 9টার পরে। তো তার আগে আমি ডিম আর আলুটা সেদ্ধ করে রেখে দেবো, ও আসলেই ডিমের ঝোলটা রান্না করব। ওকে পাঠাবো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা নিয়ে আসতে। আমি যেতাম, কিন্তু আমার ওই সাথে রাস্তায় মানে বেরোতেই আমার গা ঘিন ঘিন করে। তারপর আমাদের দোকানটা একটু দূরে, গেলে আমাকে চেঞ্জ করে তারপর যেতে হবে। এই নাইটি তো পরে থাকি সব সময়, দেখেই থাকো আমি শাড়ি খুব একটা পরি না, শাড়ি আমার মেলার খুবই অসুবিধা, বেশিরভাগই আমার ঘরে মিলতে হয়। আর তারপর হচ্ছে বৃষ্টি ওয়েদার, শাড়ি পরলেই তো রাস্তায় বেরোলেই কাদা উঠবে, শাড়ি তো আমাকে ধুতেই হবে। যার কারণে ভাবছি যাব না, শুকনো হলে বেরোতাম। তো ছেলে আসুক, ওকে পাঠাবো, তারপর ও আসলে রান্নাটা করব। ডিমগুলো কত বড়, কত সুন্দর ডিমগুলো। তো এখন ডিমটাকে সেদ্ধ দেব। আলু যেহেতু কেটে রেখেছিলাম তাই পুরো কালো কালো হয়ে গেছে, দেখছো, কালো হয়ে গেছে। আর এখানে তো সব আদা রসুন সব কেটে রেখে দিয়েছি। তো এখন ডিমগুলোকে একটু ধুয়ে নেব। যতই দোকান থেকে নিয়ে আসি, ডিমের গায়ে না একটা নোংরা থাকে, সেই নোংরা শুধু তো দেওয়া যায় না। একটা ডিম ফাটা বেরিয়েছে, এটা দেখো, একটা ডিম ফাটা দিয়ে দিয়েছে। তো যাই হোক, এটা ভেজে দিয়ে দেবো, তা নাহলে রেখেই দেবো। আর আমরা তো 3 জন, এখানে দুটো 4টে 5টা দিয়েছি। তো ছেলের বাবা হয়তো 2টো খাবে, আর আমি আর ছেলে 1.5 করে খেয়ে নেব। আর এটা যদি দিই তাহলে তো হয়েই গেল। ছেলে আবার অমলেট করে যদি ডিমের ঝোলে দিই, ছেলেটা আবার খুব ভালো খায়। তো ওটা সেদ্ধ বসাবো, একটু নুন দিয়ে দেবো, তাহলে নুনটা দিলে কি হয়, সেদ্ধটা হবে, ডিমের খোলাগুলো মানে সহজে ছাড়িয়ে যাবে। তো দিয়ে দিলাম একটু নুন, সেদ্ধতে লাগুক, দেখি ছেলে যদি আসে তার মধ্যে একটু দোকানে পাঠাবো, একটু ঢেকে দেবো। ভাত রয়েছে বুঝেছি, ভাত আর করবো না, যেহেতু ভাত রয়েছে, যা ভাত আছে হয়ে যাবে। বসে গেছি ডিমগুলোকে ছাড়াতে, ডিমগুলো এখন ছাড়িয়ে নেব। ছেলেকে পাঠিয়েছি দোকানে, ছেলে গেছে দোকানে লঙ্কার গুঁড়ো আনতে। তার মধ্যে মা ফোন করলো, মার সাথে একটু কথা বললাম। এখন ডিমগুলো ছাড়িয়ে নেব। কি গরম, হাতে পাচ্ছে না। এখন বেজে গেছে প্রায় 9:30, এখনও আমার রান্নাটা হলো না। এই যে ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এবার আদা আর রসুনটাকে একটু গ্রেট করে নেব। বেশি দেবো না মশলা, অল্প দেবো। ছেলেটা কখন গেছে, এখনও আসছে। দেখো আমি ঘরে জুতো ব্যবহার করি, কারণ কি এই মেঝেতে না ঠান্ডা উঠছে, আর আমার তো জ্বর চলছে, যার কারণে আমি জুতো ব্যবহার করছি। শীতকাল আসলেও আমি ব্যবহার করি ঘরের জুতো। তো ভেবেছিলাম লুচি আর ছোলার ডাল করবো, কিন্তু করা হলো না। শেষে মত পরিবর্তন হলো, ছেলে বলছে লুচি আর মাংস খাবে, ছোলার ডাল খাবে না। তো কালকে আবার রবিবার আছে, কালকে মাংস আনবে, হাজবেন্ড বললো কালকে মাংস আনবো, তো আজকে আর কেন লুচি আবার মাংস হবে। শেষ
তার জন্য আবার মত বদল হয়েছে, ডিম আনা হয়েছে। আর এখন যদি ডিম ভাজছি, তো ডিম তো খারাপ না, ডিম তো খাওয়া যেতেই পারে, তাই না? কালকে তো মাংস খাবো না। তো ছেলে তো এখনও আসছে না, দেখি কখন আসে। আমার তো মশলা রেডি করা হয়ে গেছে, এই যে ছেলে চলে এসেছে, গেটের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই যে খাবার লেস চলে এসেছে। আর এই যে আমার লঙ্কার গুঁড়ো। এটা কি লঙ্কা রে বাবু, ঝাল হবে তো? এই যে জিরের গুঁড়ো নিয়ে এসছে। কি লঙ্কার গুঁড়ো, ঝাল হবে? নতুন প্যাকেট দেখছি। তো এই যে ফাইনাল লুক, ডিমের ঝোল। তো চলো বন্ধুরা, গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো এখনকার মতো এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট, টাটা।